টাকা লই আইছি ট্রেনে যাওয়ার লাগে আমি তো এটা জানি না তো লোকাল ট্রেন আসবে না যদি জানতাম তাহলে অন্য ব্যবস্থা করে আসতাম। বর্তমানে রেলের প্রচলিত বিধিবিধান অনুসারে স্টেশন কোড এবং রানিং সাইড ম্যানুয়াল এবং জিএস রুল মোতাবেক আমরা এখন আমাদের ট্রেন পরিচালনা করছি, যেটা সময়ে সময়ে রেল কর্তৃপক্ষ সেট নোটিশ এবং কন্ট্রোলের মাধ্যমে নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে নিয়ম মেনে ট্রেন পরিচালনা করার জন্য যারা আদেশ প্রদান করেন সেই আদেশ অনুযায়ী আমরা ট্রেন পরিচালনা করছি। আমরা হেডকোয়ার্টারে 12 ঘন্টা পূর্ণ বিশ্রাম করে ট্রেন কাজ করছি এবং আউট স্টেশনে 8 ঘন্টা বিশ্রাম করে ট্রেন কাজ করছি, যেখানে সারা বাংলাদেশে ট্রেন চালক 2200 থাকার কথা, মাত্র 700 জন আছে। যে কারণে আপনার এই 700 জন লোকবল নিয়ে আমরা এতদিন যাবৎ আমরা ট্রেন পরিচালনা করে আসছি। এই রেলকে ভালোবেসে, এই দেশকে ভালোবেসে, এই সাধারণ যেন কোনো কষ্ট না হয় এবং এই ট্রেন পরিচালনা করে আসছি। আর আপনারা জানেন আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে 3/11/21 সনে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 160 বছর যাবৎ পার্ট অফ পে মাইলেজ এটা আমরা পেয়ে আসছিলাম, সেটা পেনশন ও আনুতোষিকের যুগ হয়ে আমরা এই সুবিধা পাইতাম। কিন্তু ওই প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের সেই অধিকার খর্ব করা হয়েছে। আমাদের কোনো নতুন দাবি না, এটা আমরা পেয়ে আসছিলাম রেলের প্রচলিত বিধিবিধান অনুসারে আমরা পেয়ে আসছিলাম, যা এখনও সেই বিধিবিধান বহাল আছে। এবং 2022 সনে নবনিয়োগপ্রাপ্ত রানিং স্টাফগণের 12 এবং 13 শর্ত দিয়ে ওনাদের মাইলেজ খর্ব করা হয়। তো আমরা আসলে চাই এই রেলের চাকা সচল থাকুক এবং আমরা এই এত পরিশ্রম করছি, 2200 জনের চাকরি 700 জনে চালিয়ে গেছি, আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি। আমরা সেকশনে যেখানে স্পিড রেস্ট্রিকশন আছে, সিগন্যালিং ত্রুটি আছে, ডেড স্টপ আছে, অপারেশনাল যে ত্রুটিগুলো আছে সেগুলো আমরা এখন শতভাগ অবজার্ভ করতেছি। তো আমরা চাই আসলে এই 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ওনাদের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের যে প্রতিষ্ঠিত 160 বছরের যে সুবিধা আমরা পেয়ে আসছি সে অধিকার খর্ব হবে না। অতি দ্রুত সময়ের ভিতরেই আমরা আশাবাদী যে 3/11/21 তারিখ থেকে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতিপত্র বাতিল করে এবং 22 বেসের নবনিয়োগপ্রাপ্ত রানিং স্টাফগণের 12-13 শর্ত বাতিল করে পূর্বের ন্যায় সকল রেলের প্রচলিত বিধিবিধান এস্টাবলিশমেন্ট কোড ভলিউম 1-2 রানিং সাইড ম্যানুয়াল অনুযায়ী যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের আলোকে আমাদের যে অধিকার পেয়ে আসছিলাম সেই অধিকার আমাদেরকে বহাল করে দিলে, প্রজ্ঞাপন জারি করলে আমাদের সকল রানিং স্টাফগণ অত্যন্ত খুশি হবেন, এই সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞ থাকবেন। আছি ট্রেন ধর্ম না ট্রেন খাচ্ছি না, অনেক যে সকালে তো বয়ে রয়েছি না খাইয়া নালে 10টি হাত লিয়া আমার কি উপায়, আমি কি বাদাম একটা না ট্রেন না পাইলে আমি জানলে তো আমার রাস্তা নাই।